পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার হওয়ার পর বালুরঘাটে এলেন রথীন বোস। বালুরঘাট রবীন্দ্র ভবনে তাকে সংবর্ধনা জ্ঞাপন করে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি ও জেলার বিজেপি বিধায়করা 2019 সালে দক্ষিণ দিনাজপুর জেলার দায়িত্ব সামলেছিলেন তিনি। সংবর্ধনা শেষে সাংবাদিক বৈঠক করেন স্পিকার রথীন বোস। তিনি বলেন, গতকাল বিধানসভায় তৃণমূলের বিধায়করা ঘর না পাওয়ার কারণে বিক্ষোভ দেখিয়েছে, কিন্তু আমি আগেই তাদের চিঠি দিয়েছিলাম। ঘরের যেহেতু অবস্থা খারাপ রয়েছে, ঘর ঠিকঠাক করে তাদের হাতে তুলে দেওয়া হবে। তৃণমূল যখন ক্ষমতায় ছিল তখন তারা যে ঘর দিয়েছিল সেটা ব্যবহারযোগ্য ছিল না, তাই আমরা মেরামত করে ব্যবহারযোগ্য করে তারপর তাদের হাতে তুলে দেব। এই বিষয়ে পশ্চিমবঙ্গ বিধানসভা স্পিকার রথীন বোস জানান, আপনারা দেখেছেন যে সংবাদ মাধ্যমের মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা এবং শীর্ষস্থানীয় কয়েকজন নেতা এবং বিধায়ক তারা বিধানসভাতে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে। এ ব্যাপারে আমার দুটো কথা আছে। কথাটা হচ্ছে, আমি একটা চিঠি পেয়েছিলাম, চিঠির পরে আমি তাদেরকে জানিয়েছিলাম যে একটা রেজুলেশন সহ তারা রিকুইজিট পেপার যেটা দরকার আছে, আমার মনে হয়েছে যে এই পেপারগুলো দরকার, সেই পেপারগুলো দিলে ভালো হয়। তারা দুদিন আগে ওটা জমা দিয়েছেন আমার সচিবালয়ে। আমি সেই পেপার পেয়েছি, চিঠি পেয়েছি। চিঠি পাওয়ার পরে আমি 2-1 দিনের মধ্যে বিধানসভাতে তাদের যে ঘর দেওয়া হবে, সেই ঘরগুলো কি অবস্থায় আছে না আছে আমাকে দেখতে হবে, কারণ এর আগে ঘরের অবস্থা ভালো ছিল না। বিরোধী যে এলওপির ঘর ছিল, সেই ঘরগুলো দেখে তারা খুব শীর্ষস্থানীয় সম্মানীয় নেতা বিরোধীর পক্ষের, তাদের উপযুক্ত সম্মান প্রদর্শন করে ঘরগুলো আমরা দেব, এবং তার জন্য কয়েকদিন সময় লাগবে। শুধু এইটুকু আমাদের অনুরোধ যে এই বিষয়টা নিয়ে অযথা জল ঘোলা না করে সরকারের সাথে, মানে আমার সাথে যদি কোঅপারেশন করেন, আমি নিঃসন্দেহে তাদের উপযুক্ত সম্মান প্রদর্শন করে এবং ব্যক্তিগতভাবে আমি সম্মান জানাই তাদেরকে, সেই কাজটা সমাধান হবে। এইটুকুই আমার বলার। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।